আপনারা জানেন গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে কিভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পান্ডা লীগ এরা হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বলেছিলাম, আপনারা আওয়ামী লীগ ধরেন, জেলে ভরেন, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। 11 মাসে এই সরকারের একমাত্র অর্জন আওয়ামী লীগকে পুনর্গঠন করা এবং পুনর্বাসন করা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন ছাড়া আর কোনো দৃশ্যমান সংস্কার অগ্রগতি আমরা চোখে দেখছি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা দেখলাম এনসিপির নেতাকর্মীদের উপরে ছাত্রলীগ, যুবলীগ হামলা করছে, আর পুলিশ নির্বিকার চেয়ে চেয়ে তাকিয়ে তারা কেউ কেউ দৌড় দিচ্ছে। এইভাবে এদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এপিসিতে করে রক্ষা করেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছিলাম, এনসিপির যে সকল নেতৃবৃন্দ আক্রান্ত হয়েছে, নাহিদ, আক্তার, হাসনাত এবং সার্জিস থেকে শুরু করে যারা, এবং একই সাথে যে সকল নারী নেত্রীরা, আমরা দেখেছি ফেসবুকে তারা আত্মচিৎকার করছে, ফেসবুকে পোস্ট করছে, আমরা তাদের সহযোদ্ধা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি। গণ অধিকার পরিষদ মনে করে আমরা যারা এই জুলাইয়ের শক্তি, আমাদের ভিতর একতা থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানের পরে কিভাবে আমাদের ঐক্যকে পরিকল্পিতভাবে বিনষ্ট করা হয়েছে। আজকে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, জামাতের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, এনসিপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। অথচ এই যে আমরা যারা বিপ্লবী, যারা হাসিনার পতন ঘটিয়েছি, আমরা রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি। সেই বিপ্লবী শক্তির বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে। সরকারের 11 মাসে সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে। আমরা যদি এইভাবে বিভক্ত হয়ে যাই, তাহলে ওই হাসিনা আবারও ফিরে আসবে। আজকে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যমুনা ঘেরাও করবে। স্পষ্ট কথা বলছি, ঢাকার রাজপথে যদি তোমরা মিছিল করার চেষ্টা করো, ওই ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগ তোমাদের পেটের চামড়া থাকবে না। সংগ্রামী সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার সর্বশেষ বক্তব্য হলো একতা, একতা এবং একতা। যদি এই ভারতীয় ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার ষড়যন্ত্র, আওয়ামী লীগের উৎপাত বন্ধ করতে চান, তাহলে এই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঝাঁটিয়ে বিদায় করেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন জায়গায় পরিদর্শনে যায়, সে বলে বাবু খাইছো, এই নাও 500 টাকা। এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি এইটা? আমরা এই রকম সুশীল মার্কা স্বরাষ্ট্র উপদেষ্টা চাই না। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছিলাম, বিপ্লবের সমস্ত শক্তিকে নিয়ে আপনারা একটি জাতীয় সরকার গঠন করেন। কিন্তু ওরা মনে করেছিল জাতীয় সরকার গঠন করলে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদকে ভাগ দেওয়া লাগবে। আমরা কি ভাগের চিন্তা করেছিলাম? আমরা দেশের চিন্তা করেছিলাম। এই দেশকে যদি আপনি বাঁচাতে চান, যদি এই আবু সাইদ মুগ্ধের চেতনাকে বাঁচাতে চান, তাহলে জাতীয় সরকারের কোনো বিকল্প ছিল না। কিন্তু তারা মনে করেছে যে আমাদের কথা, এই কথার গুরুত্ব দিয়ে লাভ কি? আজকে বুঝতেছেন তো, আওয়ামী লীগ আজকে শক্তি অর্জন করে ফিরে আসতেছে। গোপালগঞ্জে আজকে যে তাণ্ডব তারা চালিয়েছে, পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে,
আমরা এর আগে দেখেছি কতিপয় বিপ্লবী সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছিল। সর্বশেষ আজকে প্রমাণিত হলো দেশের একমাত্র প্রতিষ্ঠান সেনাবাহিনী জনগণের বিপদে, যে কোনো দলের বিপদে সবার আগে সবসময় বুক চিতিয়ে পাশে দাঁড়ায় সেনাবাহিনী। আমি এই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিপ্লবের নেতা এনসিপির নেতাদেরকে তারা যেভাবে রক্ষা করেছে, এইখানে যেভাবে ছাত্রলীগের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল, সেনাবাহিনীর একজনও তো মারা যেতে পারতো না। পুলিশ তো পালিয়েছে না? হ্যাঁ, সেইখানে কিছু সংখ্যক পুলিশ তারাও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে। কিন্তু ওই যে আইন উপদেষ্টা বলেছিল না, পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের ছাত্রলীগের, আজকে গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওই 80% তারা আজকে চুপ ছিল, তারা আজকে পালিয়েছে, আর 20% ওই ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে। সুতরাং সরকারকে বলবো, অনতিবিলম্বে পুলিশের পুনর্গঠন করুন। অনতিবিলম্বে পুলিশে ন্যূনতম এই বিপ্লবীদের মধ্য থেকে 50,000 ছাত্র যুবক যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে, 50,000 নতুন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করুন। এবং একই সাথে এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, এই পুঁথিগত ঐক্যমত দিয়ে কোনো কাজ হবে না। আমাদের ভিতরে দরকার আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত। কিসের ঐক্যমত থাকতে হবে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যমত থাকতে হবে এবং একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যমত থাকতে হবে।